এসএসসি পরীক্ষা 2025 তোমাদের রসায়ন এমসিকিউ সাজেশন, একেবারে ফাইনাল সাজেশন। এগুলা থেকে তোমরা পরীক্ষা অনেকগুলো এমসিকিউ কাউন্ট পেয়ে যাবা। সামনে আরও পর্ব আসবে, ওইগুলা পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ, তো দেখো 1 নাম্বারটা, নিচের কোনটি অজৈব যৌগ? উত্তর হবে ক, পানি। এখানে শ্বেতসার, আমিষ, চর্বি হবে না, উত্তর হবে পানি, ক নাম্বারটা। তারপর 2 নাম্বারটা, আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? বাংলা, ইংরেজি, ফার্সি, আরবি। উত্তর হচ্ছে গ, আরবি। তারপরে 3 নাম্বারটা, প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে? উত্তর হচ্ছে গ, মিশর। তারপরে 4 নাম্বারটা, পরীক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ, অনুসন্ধান ও গবেষণা কাজের কততম ধাপ? উত্তর হচ্ছে গ, পঞ্চম। তারপরে 5 নাম্বারটা, কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? উত্তর হচ্ছে গ, সেলুলোজ। এখানে হাইড্রোজেন, মিথেন, মোম এগুলো হবে না, উত্তর হবে সেলুলোজ। তারপরে 6 নাম্বারটা, আন্তর্জাতিক রশ্মি চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহৃত হয়েছিল? উত্তর হচ্ছে খ, আমেরিকা। ভালো করে মনে রাখবা। তারপরে 7, প্রাকৃতিক গ্যাস প্রধানত কি? ইথেন, মিথেন, ইথিন, ইথাহিন। উত্তর হবে খ, মিথেন। তারপরে 8 নাম্বারটা, লোহা শক্ত কিন্তু মরিচা। উত্তর হচ্ছে গ, ভঙ্গুর। তারপরে 9 নাম্বারটা, কোনটি সাধারণ তাপমাত্রায় তরল? প্রোপেন, পারদ, কর্পূর, আয়োডিন। উত্তর হচ্ছে খ, পারদ। তারপরে 10 নাম্বারটা, পদার্থ সাধারণত কয়টি অবস্থায় থাকে? 3টি অবস্থায়। এটা প্রত্যেকে জানো, খ নম্বরটা হবে অ্যান্সার। তারপরে 11 নম্বরটা, সিলিন্ডারে ভরে রান্নাবান্নার জন্য কোন গ্যাস বিক্রি করা হয়? উত্তর হচ্ছে গ, বিউটেন। এটাও ভালো করে মনে রাখবে। হ্যাঁ, তারপরে 12 নম্বরটা, কোনটি তরলে পরিণত করা সম্ভব? এখানে উত্তর হচ্ছে ঘ, অ্যামোনিয়াকে। হ্যাঁ, ভালো করে মনে রাখবে। তারপরে 13 নম্বরটা, কোনটির ব্যাপারে হার বেশি? ব্যাপনের হার বেশি হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে খ, হাইড্রোজেন। তারপরে 14 নম্বরটা, কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? এখানে মোম, পানি, প্রোপেন, তুতে। উত্তর হচ্ছে ঘ, প্রোপেন। তারপরে 15 নম্বরটা, নিম্নের কোনটির নিঃসরণ দ্রুত ঘটে? উত্তর হচ্ছে খ, নাইট্রোজেন। উত্তর কি হবে? খ নাম্বারটা, নাইট্রোজেন। তারপরে তোমাদের এখানে 16 নম্বরটা, দেখো 16 নম্বরে কি, নিচের কোনটিতে অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? উত্তর হচ্ছে ক, বরফ। তারপরে 17 নম্বরটা, হাইড্রোজেনের আইসোটোপ কয়টি? উত্তর হচ্ছে ক, 7টি। তারপরে 18 নম্বর, কোবাল্টের এম কক্ষপথে কতটি ইলেকট্রন থাকে? উত্তর হচ্ছে খ, 15টি। তারপরে 19 নম্বরটা, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি? উত্তর হচ্ছে গ, 4টি। তারপরে এখানে 20 নম্বরটা, এফআর পরমাণুর এন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত? উত্তর হচ্ছে গ, 32। তারপরে তোমাদের 21 নম্বরটা, কোন মৌলে নিউট্রন নেই? উত্তর হচ্ছে গ, হাইড্রোজেন। তারপরে এখানে 22 নম্বরটা, তৃতীয় শক্তি স্তরের উপস্তরের সংখ্যা কয়টি? এখানে উত্তর হবে ক, 3টি। তারপরে 23, মুদ্রা ধাতু কোনটি? উত্তর হচ্ছে গ, কপার। তারপরে 24 নম্বর, মেন্ডেলিভ প্রবর্তিত পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কতটি ছিল বা কয়টি ছিল? উত্তর হচ্ছে এখানে ঘ, 67টি। তারপরে 25 নম্বরটা, নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তি বেশি? উত্তর হচ্ছে গ, Mg, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তারপরে 26 নম্বরটা, পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কতটি? উত্তর হচ্ছে গ, 18টি। তারপরে এখানে 27 নম্বর, নিচের কোন মৌলটি ক্ষার ধাতু? উত্তর হচ্ছে খ, আরবি। তারপরে 28, পর্যায় সারণীর শূন্য গ্রুপে মৌলের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে ক, 60টি। 29 নম্বরটা, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? উত্তর হচ্ছে গ, 4র্থ পর্যায়ে। 30 নম্বরটা, পানির অণুতে কয়টি মুক্ত জোড় ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে খ, 3টি। তারপরে 31 নম্বরটা, নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? উত্তর হচ্ছে খ, ফ্লোরিন। তারপরে 32 নম্বরটা, কোন মৌলের
জোড়জোতা শেল কোনটি? উত্তর হচ্ছে ঘ শেষ কক্ষপথে। তারপরটা 33 নম্বরটা, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? উত্তর হচ্ছে ঘ 3। 34 অক্সিজেনের 2 মোল হচ্ছে? উত্তর হচ্ছে ঘ 64 জি গ্রাম। তারপরে এখানে 35 কপার সালফেট এর বর্ণ কী রূপ? উত্তর হচ্ছে ঘ নীল। কি হবে? নীল। তারপরে 34 নম্বরটা, এনালার পদার্থ শতকরা কত ভাগ বিশুদ্ধ? উত্তর হচ্ছে ঘ 99। তারপরে 37 4G ক্যালসিয়ামে কত মূল? উত্তর হচ্ছে ক 0.1। 38 প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কত? উত্তর হচ্ছে খ 22.4 লিটার। এটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে 39 নম্বরটা, 3 গ্রাম কার্বন পরমাণুর মূল সংখ্যা কত? উত্তর হচ্ছে ক 0.25। তারপরে 40 নম্বরটা, সেমি মোলার বলতে বোঝায়? উত্তর হচ্ছে খ 0.5 মোলার। এটা ভালো করে মনে রাখতে হবে। তারপরে 41 নম্বরটা, ঘনমাত্রা প্রকাশের রীতি হলো? উত্তর হচ্ছে ঘ মোলারিটি। 42 একটি যৌগ কতটি মূল দ্বারা গঠিত? উত্তর হচ্ছে ঘ একাধিক। তারপরে 43 নম্বরটা, গ্লুকোজে কার্বনের শতকরা সংযুক্তি কত? উত্তর হচ্ছে ক 40%। 44 Cl2 ও Cl এর জারণ সংখ্যা কত? উত্তর হচ্ছে গ 0। এটা বের করতে হবে তোমাদের। তারপরে 45 ইথানলের সমান কোনটি? উত্তর হচ্ছে ক ডাই মিথাইল ইথার। তারপরে 46 নম্বরটা, জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে? উত্তর হচ্ছে ঘ জারক। তারপরে 47 নম্বরটা, লবণ ও পানি উৎপন্ন হয় কোন বিক্রিয়ায়? উত্তর হচ্ছে ক প্রশমন। তারপরে হচ্ছে তোমাদের 48 নম্বরটা, কোনটি বিজারক? উত্তর হচ্ছে খ কার্বন। তারপরে 49 স্বাভাবিক অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? উত্তর হচ্ছে ক -2। তারপরে 50 নম্বরটা, মৌমাছির কামড়ে কত স্থানে জ্বালা পোড়া করে নিচে কোনটির কারণে? উত্তর হচ্ছে ক অ্যাসিড। তো আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ করাইছি, সমাধান করাইছি তোমাদের। এখান থেকে প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা অনেকগুলো কমন পেয়ে যাবা। তোমাদের সামনে আরও অনেকগুলো পর্ব আসবে, ভিডিও আসবে। ওই পর্বগুলোর সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরাই তোমাদের সকলের আগে সাজেশনগুলো আপলোড করে থাকি। এখান থেকে কমনও পাবা। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।